ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে নয়া আপডেট, অবশেষে হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবে সুখবর পাবেন বাংলার সরকারি কর্মীরা? তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন ডিএ নিয়ে নয়া আপডেট, অবশেষে হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবে সুখবর পাবেন বাংলার সরকারি কর্মীরা? অবশেষে হস্তক্ষেপ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সরকারি কর্মীদের ডিএ নিয়ে নয়া আপডেট মিলল। কবে সুখবর পাবেন বাংলার সরকারি কর্মীরা, জেনে নিন। উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে। 3% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পান কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। একই সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখনো অবধি কোনো সুখবর পাননি। কেন্দ্রের তরফ থেকে ডিএ বাড়ানোর পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে। ভাতা বৃদ্ধির সুখবর পেয়েছেন বহু রাজ্য সরকারি কর্মীরা, তবে বাংলার নাম নেই সেই তালিকায়। এখনো অবধি মহার্ঘ ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। কবে সে ঘোষণা হতে পারে, এই নিয়ে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা কার্যকর হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে। সেই ট্রেন্ডের দিকে নজর রেখে অনেকের অনুমান এবারও হয়তো বছর শেষের আগে সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী। হাসি ফুটতে পারে অগুনতি রাজ্য সরকারি কর্মীর মুখে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে ডিএ পাচ্ছেন। জানুয়ারির পর লোকসভা ভোটের আবহে গত এপ্রিল মাসে একবার মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। এবারও ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর থেকে গুড নিউজ শোনার আশায় রয়েছেন অনেকে। এই নিয়ে জল্পনা কল্পনাও অব্যাহত, তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। এদিকে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়া চলছে। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। 2025 সালের শুরুতে শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি রয়েছে। 2022 সালের নভেম্বর মাসে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল। সেই সময় থেকে এই মামলা চলছে। আগামী বছরের শুরুতেই এই মামলার শুনানি হওয়ার কথা। সেখান থেকেও ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।